পেনশনার সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ বিগত সরকার খানিকটা দিয়েছিল, আমাদের সরকার কমপ্লিট করে দিয়েছে। মোট 12,000 কোটি টাকা প্রায় আমরা কমপ্লিট করে দিয়েছি তাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া। শুধু তাই নয়, আমাদের স্কুলে বাচ্চাদের মিড ডে মিল ছিল 10 টাকা, আর প্রাইমারিতে ছিল 6 টাকা 78 পয়সা। বিজেপি সরকার প্রাইমারির বাচ্চাদের খাবারের জন্য তাদেরও 10 টাকা করে দিয়েছে, যাতে তারা ভালো খাবার পায়। কলকাতাতে 2,45,000 ছাত্রছাত্রী ইস্কনের খাবার পাচ্ছেন। বিরোধীরা বলছিল বিজেপি আসার পরে ইস্কনের প্রসাদ খাওয়াবে, ডিম কোথায়? আমরা ইস্কনের শুদ্ধ খাওয়ারও যেমন দিচ্ছি, সপ্তাহে 2 দিন ডিম দেওয়ারও ব্যবস্থা করেছি। এর পরের তালিকাতে আমরা পুরুলিয়াকেও যুক্ত করেছি। পুরুলিয়ারও মিড ডে মিল ইস্কনকে আমরা দেব। রাঁধুনিরা তারা নিশ্চিত থাকুন তাদের কারো কাজ যাবে না, এবং সপ্তাহে এসএইচজি গ্রুপকে দিয়ে আলাদা করে 2 দিন করে ডিম সিদ্ধ তাদেরকে দেব। আপনারা ভাবতে পারেন 2017 সালে হসপিটালে কারা যায়? আপনারাই যান। 2017 সালে 3 বেলা খাওয়ার 56 টাকা 40 পয়সা ছিল। আজকে 26 সাল, এই টাকায় খাওয়ার হয় না। আমি পিজি হসপিটালে গিয়ে দেখে এসেছি, বলে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাতেও কুমড়ো। আমি জিজ্ঞেস করেছিলাম কেন? বলে 56 টাকা 40 পয়সা রুগী প্রতি বরাদ্দ, এই টাকাতে 3 বার খাওয়ার দেওয়া যায় না। আমরা আগস্ট মাস থেকে হসপিটালে 110 টাকা করে দিয়েছি, যাতে 3 বেলা আপনাদের ভালো খাবার দেওয়া যায়। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা বলেছি কথা রাখবো, রেখেছি। মাত্র 3 মাসের সরকার, আমরা জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত, 24 সাল পর্যন্ত 500 টাকা করে দিত। 9 মাস লাগিয়েছিল। প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ঝাড়াই বাছাই করতে হয়। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারি টাকা এভাবে নয় ছয় হোক, তাই আমাদের ঝাড়াই বাছাই করতে সময় লেগেছে। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা, আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। আপনারা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর 31শে জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। আমরা এই কাজ শেষ করার পরে আবার জনকল্যাণ শিবির করব। এর আগে জনকল্যাণ শিবিরে আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, অন্যান্য আবেদন করেছিলেন, প্রত্যেককে আমরা পূরণ করার ব্যবস্থা করব। নিশ্চিন্ত থাকুন, 125 দিনের কাজ আপনারা পাবেন। নতুন জব কার্ড হবে, আপনারা নতুন করে জব কার্ড করুন। বিকশিত ভারত জি রামজি, আমরা আগামী 6 মাস 12,000 কোটি টাকার কাজ করব। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 50 লক্ষ টাকার করে কাজ হবে।
এক একটা জিপিতে, আর আপনি 125 দিনের কাজ পাবেন 125 গুণিতক 300 টাকা, 34,500 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আমরা ঢোকাবো। পুরনো জব কার্ড যারা আছে তারা তো পাবেনই, নতুন জব কার্ড করার সুযোগ আছে, আপনারা সবাই করবেন। 34,500 টাকা বছরে আপনারা সরকারের পক্ষ থেকে পাবেন। এই সরকার আপনাদের সরকার। প্রধানমন্ত্রী সূর্য ঘর যারা 300 ইউনিট করবেন 78,000 টাকা ভারত সরকার দিচ্ছে, আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবকে আলাদা 15,000 টাকা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে। এখন অবধি 4,800 বাড়িতে এই 100 দিনে আমরা প্রধানমন্ত্রী সূর্য ঘরে লাগিয়ে দিয়েছি সোলার প্লেট, বিদ্যুতের বিল দিতে হচ্ছে না। আপনারাও এগিয়ে আসুন, বাড়িতে সোলার প্লেট লাগান, ইলেকট্রিকের বিল দিতে হবে না, আর পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সঙ্গে থাকবে। শুধু তাই নয়, আমাদের এসসি এসটি, আমাদের কুর্মী, আমাদের জঙ্গলমহল, যেহেতু 2019 থেকে আপনারা বিজেপিকে ভোট দিচ্ছেন, আপনাদের বঞ্চনা করা হয়েছে। এই বঞ্চনা দূর করার জন্য আমরা এবছর নতুন 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি তৈরি করব। সবাই নাম দিয়েছেন, ভেরিফিকেশন হয়েছে। 31 আগস্ট লাস্ট ডেট, বিডিওর কাছে গিয়ে নাম তুলুন। আমরা 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি পশ্চিমবঙ্গে করব। জঙ্গলমহলে মাথায় ছাদ নেই এমন কোনো বাড়ি থাকবে না। তার সঙ্গে 125 দিনের কাজের টাকা আর একটি ল্যাট্রিন বানানোর জন্য স্বচ্ছ ভারতে আরো 12,000 করে টাকা আপনারা পাবেন। আপনারা সবাই এর সুযোগ নেবেন। আজকে বিদ্যুৎ দপ্তর থেকে অনেক সিএসআর স্কুলগুলোতে অনেক কাজ দেওয়া হয়েছে। আগামী দিনেও আমরা আরো কাজ করব। এবারের বাজেটে স্বাস্থ্য, পুরুলিয়ার এয়ারপোর্ট, আরো অনেক উন্নয়নের কথা জ্যোতির্ময় সিং মাহাতো উল্লেখ করেছেন। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। 5 বছরের জন্য সময় দিয়েছেন। আমরা সব এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী অঙ্গীকারবদ্ধ হচ্ছি আপনাদের কাছে। 100 দিন দেখেছেন, রাষ্ট্রীয় সুরক্ষা, দেশপ্রেম, জাতীয়তাবাদ সব আমরা রক্ষা করব। আমরা ভোটের আগে বলেছিলাম কুড়মালি ভাষাকে 8ম তফসিলে আনব। আমরা যথাসময়ে করব। ইতিমধ্যে জ্যোতির্ময় সিং মাহাতো, বিদ্যুৎ মাহাতোদের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর সঙ্গে অজিত বাবু সহ অনেকে দেখা করে এসেছেন। আমরা যা বলি তাই করি। আমরা কুড়মালি বোর্ডের উন্নয়নের জন্য, কুর্মী বোর্ড উন্নয়নের জন্য এবারে বাজেটে 50 কোটি টাকা দিয়েছি। ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য। শুধু তাই নয়, আদিবাসীদের নিয়ে ক্ষুদিরাম টুডু মহোদয় আছেন। আমাদের অনেক প্রকল্প আছে, অনেক প্রকল্প আমরা আনছি। ধরতি আবা প্রকল্প, একলব্য বিদ্যালয়, আদিবাসী ইউনিভার্সিটি এবং আমাদের লোধা, সবর, ওরাও সহ বেশ কিছু প্রাচীন জনগোষ্ঠী, তাদেরকে প্রত্যেক সপ্তাহে আলাদা করে রেশন পৌঁছে দেওয়ার কাজ, খাদ্য পৌঁছে দেওয়ার কাজও আমরা করব।
জঙ্গলমহলে আদিবাসী, কুর্মী, কুম্ভকার এবং আপনারা যারা মূলবাসী, আপনাদের ঐতিহ্য, আপনাদের সংস্কৃতি, আপনাদের ভাষা, আপনাদের পরম্পরা, তাকে রক্ষা করার দায়িত্ব আমার মুখ্যমন্ত্রীর। আমি সেটা করে দেখাবো। প্রত্যেকটি এলাকাতে আপনারা এই ধরনের যা প্রস্তাব আসবে দেবেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর আমি নিজের হাতে রেখেছি। এই জন্য রেখেছি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এই এলাকা উন্নয়নে পিছিয়ে। এর জন্য বিগত তৃণমূল সরকার মাত্র 6 কোটি খরচ করেছে, আর আমাদের সরকার 1600 কোটি টাকা এবারে খরচ করব। প্রত্যেক জেলা শাসককে 2.5 কোটি টাকার স্কিম, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে 50 লাখ টাকার স্কিম দিতে আমি বলেছি। ব্যাপক উন্নয়ন হবে। কমিউনিটি হল, জহর থান, আরো যা যা আপনাদের এখানকার উন্নয়ন সংস্কৃতিকে করার জন্য করব। ICDS সেন্টার, বিদ্যালয় নতুন করে সেজে উঠবে। ভীষণ গরম হয়। আমি বলেছি ACDCL কে যে বাঁকুড়া, পুরুলিয়ায় সব স্কুলে ফ্যান লাগিয়ে দিন। বাচ্চাদের সব স্কুলে ফ্যান লাগান, অ্যাকোয়াগার্ড লাগান, বালিকা বিদ্যালয় স্যানিটারি ভেন্ডিং মেশিন লাগান, আরো উন্নয়ন করুন। সর্বোপরি এই এলাকার প্রচুর যুবক পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে। আসুন ফিরে আপনারা, শিল্পে ভরিয়ে দেব। আমি কিছুদিন আগে মেজিয়া এসেছিলাম। শ্যাম স্টিলের নতুন কারখানা, তার 15,000 কোটি টাকার ভূমি পূজন করে গেছি। সেখানে প্রায় 10,000 লোকের কর্মসংস্থান হবে। আজকে এখান থেকে যাচ্ছি রঘুনাথপুরে, অমিত মেটালিক, তারা এখানে 4,000 কোটি টাকা ইনভেস্ট করছে। ওরাও কথা দিয়েছে আমাকে এবং আমাদের মামনি বাউরিকে, জ্যোতির্ময় সিং মাহাতোকে। তারাও জঙ্গলমহলের অদক্ষ শ্রমিক 10,000 জনকে কাজ দেবে। এখান থেকে 60 কিলোমিটার গাড়িতে গিয়ে আমি এই জঙ্গলমহলে আরো একটি শিল্পের ভূমি পূজন করব। জঙ্গলমহলের মানুষকে কাজ দিতে হবে, কাজ দিতে হবে, কাজ দিতে হবে। জানতে চাইব তোলাবাজি বন্ধ হয়েছে, হ্যাঁ কি না? বন্ধ হয়েছে। রাস্তায় হাত পাতা বন্ধ, গোমাতা পাচার বন্ধ, বেআইনির কয়লা বন্ধ, বালির ঘাট বন্ধ। আমি জানি বালির রেট একটু বেশি হয়ে গেছে, সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস বা পশ্চিমবঙ্গ আবাস, জেলা শাসক আছেন, কত টাকা করে দিচ্ছেন আবাসে যারা প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ আবাস? না, বালি না, ওদের 1500 টাকা, 1200 টাকা করে পশ্চিমবঙ্গ আবাস এবং প্রধানমন্ত্রী আবাস, তারা পাবেন 1200 টাকা করে বালি। একটু সময় দিন, সব অবৈধ ভাটগুলোকে রেগুলারাইজ করতে দিন। আপনারা তো চান সরকারের টাকা সরকারের ঘরে আসুক। সরকারের ঘরে এলেই তো আপনাদের দিতে পারবো। হসপিটাল, স্কুল ভালো হবে। তাই সব বালির ঘাটকে
আমরা বৈধকরণ করব, তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। কি কি করেছে শুনবেন। জামমনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল, খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। হাতে নাতে মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে, গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। অনেকে বলেন সাসপেন্ড হয় 3 মাস পরে উঠে যায়। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, 2টো এমভিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি। করতে দেব না। অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদেরকে জিতিয়েছেন। আমরা নরেন্দ্র মোদীজির গ্যারান্টি পূরণ করব। আগামী 2027-এর 9 মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন, কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব। সকলকে অভিনন্দন জানিয়ে 100 দিনের কাজে অপরূপ জঙ্গল, সুন্দর জঙ্গলমহল, একদিকে পাহাড়, একদিকে সবুজ, সহজ সরল সাদাসিধা মানুষ। শ্রাবণের শেষ সোমবার, আগামীকাল মা মনসা আসছেন। উৎসবের পরিবেশ। আজকে জল দিয়ে গেলাম আপনাদের, আজকে যে জল দিয়ে গেলাম, আমি এই জেলাতে আগে প্রথম এসেছি অযোধ্যার পাহাড়ে। আমি অযোধ্যার পাহাড় বলরামপুর থেকে এই জেলায় আমার প্রবেশ। আজকে মুখ্যমন্ত্রী হয়ে জল দিয়ে গেলাম জাপানের সাহায্য নিয়ে, এটাই আমার বড় প্রাপ্তি। সবাই ভালো থাকবেন। সবাইকে আবার অন্তর থেকে, আমার প্রাণ থেকে জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি জঙ্গলমহল, জঙ্গলমহল, জঙ্গলমহল। হৃদয়ের সমস্ত আবেগ মিশ্রিত শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে। অনেকক্ষণ ধরে না থামতে থাকা মানুষের যে করতালি, তা বারংবার প্রমাণ করল আপনার প্রতি ওদের অকৃত্রিম ভালোবাসা। মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই সভামঞ্চ আলো করে থাকা সমস্ত বিদগ্ধ মানুষের উপস্থিতিতে মূলত প্রকল্প উদ্বোধনমূলক যে অনুষ্ঠান, সবাই একটু আসন গ্রহণ করুন, তার সমাপ্তির পথে আমরা এইবারে হাঁটব। এরপর কবিগুরু বিরচিত বা স্বাধীন ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণমন পরিবেশিত হবে। আমরা সবাই দণ্ডায়মান হয়ে আবারও দেশ মাতৃকার চরণতলে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব এবং যে আশ্বাস, যে ভরসা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দেখালেন, সেই এক বুক বিশ্বাস নিয়ে আমরা নিজ নিজ গৃহে প্রস্থান করব। এরপর সমবেত জাতীয় সঙ্গীত নিনাদিত হবে সভামঞ্চের প্রত্যেকটি প্রান্ত।
আবারও সকলকে ধন্যবাদ। আমরা আবারও অন্তিমে দেশমাতৃকার আশীর্বাদ প্রার্থনা করব। আমরা যে প্রত্যাশা দিয়ে শুরু করেছিলাম সেই প্রত্যাশা আরও দ্বিগুণ হলো, ত্বরান্বিত হলো। সকলকে ধন্যবাদ। সুস্থ সংস্কৃতি বিকশিত হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রণাম এবং জোহার জানাচ্ছি। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমার আসার কথা ছিল হেলিকপ্টারে, টাইম ছিল 12:30। অন্ডাল থেকে এই রাস্তা 130 কিলোমিটার, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি, আপনারাও অনেকটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করছেন, আমি পুরো রাস্তা 2 ঘন্টারও বেশি সময় লেগেছে আমি আপনাদের কাছে এসেছি এবং আমাদের জাপান সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে আজকে উদ্বোধন করেছি। আজকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। আমার রাস্তায় আসার ফলে একটা সুবিধাই হলো, প্রচুর জলযাত্রীর সঙ্গে আমার দেখা হলো। কেউ জল ঢেলে ফিরছেন, কেউ জল ঢালতে যাচ্ছেন। তাই আজকের দিনে বাবা মহাদেবকে স্মরণ করি, হর হর মহাদেব। আমাকে সাংসদ বলছিলেন যে দাদা এমন একটা দিনে যাচ্ছেন, বাঁকুড়া পুরুলিয়ার অন্যতম বড় উৎসব মা মনসা পুজো আগামীকাল। উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ এক ঐতিহ্য, এ এক সংস্কৃতি, এ এক ধর্মীয় পরম্পরা। সেই পরম্পরা মেনে মা মনসা পুজো আগামীকাল, উৎসব চলবে আরো 2-3 দিন। আমি আপনাদের সকলকে মা মনসা পুজোর প্রাক্কালে অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিগত সরকার যা করেনি আমরা তাই করতে চলেছি। আগামীকাল বাঁকুড়া পুরুলিয়া জেলায় সরকারি ছুটি থাকবে। আমাদের মঞ্চে উপবিষ্ট, I would like to convey my best wishes. Both are coming from, one from the JICA, another from the respected Embassy Japan. Both are very close friend of India. The Prime Minister of Japan and Prime Minister of India, both are working all together. Both are very close friends. I would like to convey again my regards to the Japan government. আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্যের পূর্ণমন্ত্রী, ক্যাবিনেট, যে দপ্তরের কর্মসূচিতে আমি আজকে হাজির, ডাক্তার অজয় পোদ্দার। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, MOS। পুরুলিয়া জেলার প্রতিনিধি ক্যাবিনেটে MOS নদিয়া চাঁদ বাউরি এবং মাননীয় MOS পাওয়ার এবং নন কনভেনশনাল এনার্জি গার্গী ঘোষ মহোদয়া। মাননীয় লোকপ্রিয় সাংসদ, তিনি সব সময় আপনাদের কথা বলেন, জ্যোতির্ময় সিং মাহাতো। উপবিষ্ট আছেন স্থানীয় বিধায়িকা ময়না মুর্মু এবং আমাদের ক্যাবিনেট মিনিস্টার জঙ্গলমহলের
আমার দাদা ক্ষুদিরাম টুডু মহোদয়, তাকেও জোহার জানাই। আমাদের অসংখ্য বিধায়করা রয়েছেন। আমি যেহেতু এখান থেকে রঘুনাথপুরে যাব, আমার কলিগ এমএলএরা আমাকে নিশ্চয়ই বলবেন যে আর কার নাম বলার দরকার নেই। লোকাল এমএলএ সহ পুরো পুরুলিয়ার এমএলএ, দুর্গাপুরেরও একজন এমএলএ এসেছেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই সামাজিক নেতা অজিত প্রসাদ মাহাতোকে। ধন্যবাদ জানাই রাষ্ট্রবাদী প্রচারক শঙ্কর মাহাতো এবং বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্য আমার সকল সতীর্থকে। উপবিষ্ট পিএইচই দপ্তরের প্রধান সচিব রণধীর কুমার, পাওয়ার ডিপার্টমেন্টের প্রধান সচিব শান্তনু বসু, রাজশ্রী মিত্র, জেলা শাসক, জেলার পুলিশ সুপার এবং আয়োজক যারা, তাদেরকে, আমার প্রিয় জঙ্গলমহলের প্রেস মিডিয়ার বন্ধুরা, প্রশাসনের কর্তারা, সকলকে ধন্যবাদ। আজকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের, এনডিএ সরকারের 100 দিন পূরণ হলো। আর আজকেই আমরা আপনাদের পুরুলিয়ার দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের যোগ্য দাবি, আমরা স্বাধীনতার 80তম বর্ষ পালন করলাম, আর পুরুলিয়া বাঁকুড়াতে পানীয় জল এলো না, এ জিনিস আমাদের যন্ত্রণায় ছিল। আমি ধন্যবাদ জানাবো জাপান সরকার তথা জাইকাকে 1296.25 কোটি টাকার এই প্রজেক্টে তারা 889.06 কোটি টাকা দিয়েছেন। এর ফলে 5টি ডেভেলপমেন্ট ব্লক, বড়াবাজার, মানবাজার 1, মানবাজার পুরুলিয়া 1, পুঞ্চা, আরসা এবং পুরুলিয়ার পৌর এলাকা, মোট 87,271টি পরিবার, 458টি মৌজা, 8,13,000 মানুষ, তাদের বাড়িতে দৈনিক জনপ্রতি 70 লিটার পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে এই প্রজেক্টের মধ্য দিয়ে। আমরা ধীরে ধীরে পুরুলিয়া, বাঁকুড়ার, পশ্চিম বর্ধমানের এই জল কষ্ট দূর করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। জল জীবন মিশনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 27,000 কোটি টাকা দিয়েছিল বিগত সরকারকে। দুর্নীতি হয়েছে, সঠিকভাবে জল পৌঁছায়নি। আমি এখানেই সভাতে জিজ্ঞেস করেছিলাম, নল আছে? আপনারা বলেছিলেন হ্যাঁ। আমি বলেছিলাম জল আছে? আপনারা বলেছিলেন না। অর্থাৎ নল আছে কিন্তু জল নেই। এই ব্যবস্থা হয়েছে বলে আমরা জল জীবন মিশন তার সুফল নিতে পারিনি। আমি সরকারে আসার পরে আমরা ভারত সরকারের জলশক্তি মন্ত্রী CR পাটিলজির সঙ্গে আমরা প্রথমেই চুক্তি করেছি, আগামী দিনে মোট 39,000 কোটি টাকা জল জীবন মিশনে পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে এবং প্রত্যেকটি গ্রামে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন আমরা পূরণ করব। আমাদের সরকারের বেশি দিন হয়নি, এই অল্প দিনের মধ্যে আমরা প্রথম অগ্রাধিকার দিয়েছি রাষ্ট্রীয় সুরক্ষা এবং সাংবিধানিক কর্তব্য। যে কথা জ্যোতির্ময় সিং মাহাতো বলেছেন তার বক্তৃতায়, বর্ডারে জমি 600 কিলোমিটার বর্ডারে কোনো বেড়া ছিল না,
হু করে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে আমাদের ভারতবর্ষে তারা দেশ বিরোধী কাজকে মদত দিত এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়া হয়েছিল। আমরা অগ্রাধিকারের ভিত্তিতে বিএসএফ কে বর্ডারে জমি দেওয়ার কাজ করেছি। 100 দিনের মধ্যে এটা সবচেয়ে বড় সাফল্য। সাংবিধানিক কর্তব্য মেনে আমরা সেন্সাসের কাজ, জনগণনার কাজ শুরু করেছি। আমরা ভারতীয় ন্যায় সংহিতা চালু করেছি। আমরা অবৈধভাবে যাদের ওবিসি করা হয়েছিল তাদের বাতিল করে দিয়েছি। আপনারা জানেন কুম্ভকার, স্বর্ণকার, তিলি তেলি এবং কুর্মী সমাজ সহ আমাদের যাদব সমাজ সহ যারা প্রকৃত ওবিসি নাপিত সহ তারা সুযোগ পেতেন না। ভোট ব্যাংকের স্বার্থে আর তোষণের রাজনীতিতে অবৈধ ওবিসি করে দেওয়া হয়েছিল। আমরা ওবিসির অবৈধ তালিকা বাতিল করেছি। এবারে দেখবেন কিভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়, কিভাবে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মেধা অনুযায়ী লিখিত পরীক্ষায় ওরালের নাম্বার কমিয়ে আমরা কিভাবে নিয়োগ করব। 31 মার্চ 2027 মধ্যে শিক্ষক, পুলিশ ইত্যাদি সব মিলিয়ে 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। একথা আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই। ওই পচা আপনাদের আটাগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আপনারা ভালো গম পাবেন তার ব্যবস্থা আমরা করেছি। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি করার জন্য আমরা আয়ুষ্মান ভারত কালকে চালু করে দিয়েছি। 1.5 কোটি পরিবারের 6 কোটির বেশি লোক, ইনক্লুডিং আমার আশা আইসিডিএস দিদিরা এবং 70 ঊর্ধ্ব সমস্ত সিনিয়র প্রবীণ নাগরিকরা ভারত, পশ্চিমবঙ্গে শুধু নয়, ভারতবর্ষের 38,000 হসপিটালে, প্রাইভেট এবং সরকারি হসপিটালে আয়ুষ্মান ভারতের চিকিৎসা পাবেন। যারা আয়ুষ্মান ভারতের মধ্যে আসতে পারলেন না তাদেরকে একইভাবে 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে একেবারে সমান সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে আমরা আরো 80 লক্ষ পরিবারকে যুক্ত করতে চলেছি। আগের সরকার 60,000 টাকা করে দিয়েছিল, বাড়ি তৈরি করে ফেলে রেখেছিল অনেকে। ওই তালিকায় ভুয়া ছিল। 12,500 লোককে আমরা ধরেছি যারা পাওয়ার যোগ্য নয়। 1,000 জন তো টাকা ফেরত দিয়েছে। আমরা সেই 10,20,000 পরিবারকে যারা কাজ শুরু করে বর্ষায় তারা অপেক্ষা করছিলেন, সরকার তো বদল হলো, আমাদের 60,000 টাকা করে পরের কিস্তিটা পাবো কিনা। আমরা তাদেরকে 60,000 টাকা করে গত সপ্তাহে 6,000 কোটি টাকা দিয়েছি। 100 দিনের মধ্যে আমরা এই কাজগুলো করেছি। আইসিডিএস এ বাচ্চাদের খাওয়ারের রেট ছিল 8 টাকা, আমরা করেছি 10 টাকা। আশা আইসিডিএস এর 5,000 টাকা ভাতা আমরা বাড়িয়েছি। আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা এই মাস আগস্ট মাস থেকে আপনারা সেপ্টেম্বরে যখন টাকা পাবেন আগস্টের 500 টাকা বেশি পাবেন। জুলাই 5 পর্যন্ত যত বকেয়া ছিল আমরা শোধ করেছি।